কি হয়েছে? বিয়ের গাড়ি আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট গাড়ি বড় মারা গেছে। তুই কি বলছিস? তাহলে আমাদের রিনার কি হবে? ঠাকুর মশাই, এখুনের উপায় কয়েকটা আছে। এই লগ্ন থাকতে থাকতে ওকে যদি কেউ বিয়ে করে তাহলে আর লগ্ন ভ্রষ্ট হবে না। এখন কি আমার মেয়েকে বিয়ে করবে? পিছয় এখন আমি কি করব? কাঁদিস না রাহুল, তোদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে রিনাকে আমি বিয়ে করব। এতে আবার আপত্তি কিসের? এ তোমার চরম পাওয়া। কিন্তু একটা কথা, আমি রিনাকে বিয়ে করে এই মুহূর্তে বাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ আমি বাবাকে কিছুই জানাইনি। এ বিয়ে আমি মানি না। এরা কি জিনিস ও সেটা জানে? তুই জানি তুই তখন খুব ছোট, তোর মাকে আমার কাছে রেখে অন্যজনের হাত ধরে পালিয়ে গেছে শুধু টাকার জন্য। বাবা, সব মেয়েরা এক হয় না। ওই মেয়ে এই বাড়িতে কোনো জায়গা নেই। আমার স্ত্রীর যেখানে জায়গা নেই সে বাড়িতে আমিও আর থাকবো না। হ্যাঁ, ওকে যেতে দে। বুঝে আসো কত ধানে কত চা। কি গো, তোমাকে একটা শাড়ি আনতে বলেছিলাম যে করে আনবো বলো? সামান্য বেতনের কাজ করে সংসার চালিয়ে মাস শেষে একটা টাকাও থাকে না। ওকে একটা শাড়ি কিনে দিতে পারবে না? হলে বিয়ে করেছিলে কেন? আমার জীবনটাকে ছাড়খাড় করার জন্য। শাড়িটা আপনার খুব পছন্দ তাই না? নিয়ে নিন, আপনাকে খুব মানাবে। কি করে নেব? অনেক দাম। এক্সকিউজ মি, বলেন। এই গিফটটা আপনার জন্য প্লিজ। এটা সেই শাড়ি যেটা তুমি পছন্দ করেছিলে। তুমি পারবে না এই শাড়িটা পরে আমার সাথে দেখা করতে? এতে ফোন নাম্বার রইল। রিনা, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আর ওই ছেলেটাকে? তোমার মতো 10,000 টাকা বেতন পায় কর্মচারী নয়। ও রমেন চৌধুরী, স্টিল ফ্যাক্টরি ম্যানেজার। রাকেশ হালদার। ওর বেতন শুনলে তোমার চোখ আকাশে উঠে পড়বি। মাসে 1 লাখের উপরে। দাদা, বাবু চলে যাওয়ার পর থেকে তুমি একবারও খোঁজ নিলে না। তুই কি ভেবেছিস? প্রতিটা রাত প্রতিটা দিন আমি শুধু ওর কথাই ভাবি। আমি বলছিলাম তুমি বিজয়কে নিয়ে এসো। না, ওর ভুল যখন ও বুঝতে পারবে ও নিজেই আসবে। না, তোমার মতো একটা এত সুন্দর মেয়ে ওই গে ভূতের কাছে যে কি করে আসো? না থেকে যাবোই বা কোথায়? যদি বলি আমার কাছে। তুমি আমাকে নেবে? রিনা, কি হচ্ছে সব? তুমি এভাবে হট করে ঘর ঢুকছো? তোমার কোনো কমন সেন্স নেই? না না, সব আছে তোমার, তাই তো একটা পরপুরুষকে ঘরে ডেকে লীলা করছো। কাকে পরপুরুষ বলছো? ওটা আমার স্বামী। আর আজকে আমি ওকে বিয়ে করব তোমাকে ডিভোর্স দিয়ে। আমি তোমার মতো ভিখিরির কাছে থাকতে পারবো না। তুই ফিরে এসেছিস বাবা? আমি রিনাকে চিনতে ভুল করেছি, আমি এর ফল পেয়েছি। ওই জন্যই তো বলেছিলাম এদিকে চেনা বড় কঠিন। ঠিক আছে, ফ্রেশ হয়ে বিশ্রাম কর গা। না ড্যাড, আমি অনেক বিশ্রাম করেছি, আর না, আমি এক্ষুনি অফিসে যাব। দেখুন স্যার, আমি যার নুন খাই তার সাথে নিমখ আমি করতে পারবো না। এর আগেও আপনি 1 কোটি টাকার মাল সরিয়েছে, আবার একই কাজ আমাকে করতে বলছে। তুমি বোধহয় ভুলে গেছো ওর গলায় যে সোনার নেকলেসটা ঝুলছে ওটা আমার দেওয়া। আজ তোমাদের প্রমোশন হবে তাই না? আজ আমাদের মালিক সবাইকে ডেকেছে, দেখা যাক কি বলে। আজ 30 বছর এই কোম্পানির আমি মালিক ছিলাম, আজকে সেটা হ্যান্ড ওভার করতে চাই। আজ থেকে এই কোম্পানির মালিক হবে আমার একমাত্র ছেলে। আজ থেকে আমি আপনাদের নতুন দায়িত্ব পালন করছি। এ তো বিজয়। বিজয় তো হলে রমেন চৌধুরীর একমাত্র ছেলে। আপনারাই হলেন এই কোম্পানির মা বাবা। আপনারা চাইলে কোম্পানি বড় করতেও পারে, আবার ধুলোর সঙ্গে মিশিয়ে দিতেও পারে। এই সতের মধ্যে কিছু অসৎ মুখ লুকিয়ে আছে, সেই সব জানোয়ারদের মুখোশ আজ খুলে দেবো। ম্যানেজার রাকেশ এন্ড সুমন, তোমরা এখানে এসো। এই স্টিল কোম্পানি 1.5 কোটি টাকা তছনছের অপরাধে আমি তোমাদের দুজনকে গ্রেফতার করলাম। বিজয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো একজন অপদার্থ স্বামী।